ওন্দায় বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন তার বাড়িতে, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সঙ্গে, যখন ওন্দায় যান বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেতার পরিবার। তৃণমূলের বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মীর পরিবার, কিন্তু দুদিন কেটে গেল এখনো অধরা অভিযুক্তরা। বিজেপি নেতাকে সপরিবারে বাড়িতে আগুন ঢেলে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। ওন্দায় বিজেপি নেতার ভস্মীভূত বাড়িতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই ওন্দার বাজার থেকে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই দলীয় পতাকা নিয়ে হাজির হয়েছেন ওন্দার বাজারে। বিজেপি নেতাও তার পরিবারের সঙ্গে যখন কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম, সবাইকার তো সবাই আমার কাছে নিয়ে আসছিল। সেই টাইমে আমার এখানকার লোকাল যে দাদা ছিল তারা বলছে ওখানে কেন যাবে, ওখানে ফর্ম ফিল আপ করবে। ওখানে লোকাল মানে কি ছিল? কাঞ্চো কেন লড়তে হবে? ভয় পেয়েছো তুমি? সবাই আছে, বিধায়ক তো এসেছিলেন ওই দিন। দাদা সবসময় আছে আমার কল্যাণ, দা সবসময় আছে সবসময় আছে আমার সাথে। পুরো টিম আছে তোমার সঙ্গে। সরস্বতী পুজো না হলে কালকেই আসতাম। তুই অত ভাঙার কিছু নেই। চলো আমি একটু দেখিয়ে দিই। মাকে তুলো, চেয়ারে বসাও। খাদেন না দিদি, সব আমরা আছি তো। তোমাকে আগে থ্রেট করেছিল? আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম, সবাইকার তো সবাই আমার কাছে নিয়ে আসছিল। সেই টাইমে আমার এখানকার লোকাল যে এই রাজ্যে বিরোধী দল করা যাবে না, সবাইকে পিসির দল করতে হবে, পিসি ভাইপোর পার্টি করতে হবে এবং মাথা নিচু করে থাকতে হবে। এই রকম তরুণ যুবকরা এদের টার্গেট, আজকের টার্গেট নয়, 21-এর ভোটের পর থেকেই বারে বারে এই ধরনের তরুণ যুবকরা যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের টার্গেট। বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এ পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই ওঁদা বিধানসভার আইটির কনভেনার ও শক্তিকেন্দ্র প্রমুখ, এই রকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা, এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না। আমরা এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।